এই যে হামে এতগুলো বাচ্চা মারা গেল এবং মারা যাচ্ছে, দায়ভারটা আসলে কার বলেন তো? এই সরকার দোষ দিচ্ছে আগের সরকার দোষ দিচ্ছে হাসিনা সরকারকে, আসলে হচ্ছেটা কি? তো এখন আমাদের দোষও যেমন আছে তেমন একইভাবে সরকারেরও দোষ আছে। তো সরকারের দোষটা কি? কোভিডের সময়ে দেখেন যে ওই সময় মানুষ কোভিডের টিকা নিয়ে ব্যস্ত ছিল সরকার। তো এই টিকাটা ঠিক মতো দেওয়া হয়ে ওঠেনি, বা অনেকে একটা ডোজ দিয়ে মনে করছে, যারা একটু কম শিক্ষিত বাপ মা বা বোঝে না, তারা মনে করছে একটা দিলেই হয়ে যাবে, 9 মাসে যেটা দিতে হয়, আর 15 মাসেরটা হয়তো অনেকে দেয়নি বা স্কিপ করে গেছে। এটা একটা কারণ। এবং সরকারকে কি করতে হতো, যেহেতু ইন্টারিম গভর্নমেন্ট আসলো এই সময়, আগের যেগুলো মিস হয়ে গেছে খুঁজে খুঁজে দিতে হতো। এখন এগুলা কিছুই নাই, করে নাই। আর বাপ মায়ের দোষ হচ্ছে যে আপনার বাচ্চার টিকা লাগবে এটা আপনি জানেন, না হলে বিভিন্ন রোগ বালাই হবে। তো আপনি, সরকার যদি নাও দেয়, আপনি চুপ থাকলেন কেন? আপনাদের আপনাদের এটা দায়িত্ব ছিল যে সরকারকে এটা নিশ্চিত করা যে আমাদের বাচ্চাদের ঠিকমতো টিকা দেওয়া হচ্ছে। এখন এই সরকারের উপর এসে যত চাপ তৈরি হয়েছে, তো এখন সরকার চেষ্টা করতেছে, যাই হোক। আর আমাদেরকে হচ্ছে সচেতন হতে হবে ভাই। এই যে বাচ্চাগুলো মারা গেল, হয়তো বাংলাদেশ ছাড়া তো অন্য কোথাও আর মরতেছে না, হয়তো অন্য জায়গায় যদি আপনার বাচ্চা হইতো কখনোই মরতো না। তো আসলে একটা বাচ্চা মারা যাওয়া বাপ মায়ের উপর দিয়ে যে কি যায়, মানে তারা ছাড়া আর কেউ বুঝতে পারে না, ফিল করতে পারে না। তো যাই হোক, যেটা হয়ে গেছে হয়ে গেছে। এখন আমাদেরকে সচেতন হতে হবে, এবং সরকারের যদি কোনো গাফলতি থাকে তখনও সচেতন হতে হবে, এবং আমাদের যে মানে চাহিদা, আমাদের যে হচ্ছে পাওয়ার, সেটা কি করতে হবে, সেটা আদায় করে নিতে হবে রে ভাই। তো যারা টিকা দেননি বাচ্চাদেরকে টিকা দেন, 2 মাস, মানে 2 মাস বলতেছি, মানে 2বার দিতে হয়, 9 মাসে একটা, 15 মাসে একটা। সো যাদের মিস হয়ে গেছে তারা 5 বছর বাচ্চা, মানে বাচ্চার বয়স 5 বছরের মধ্যে যে কোনো মিস হওয়া টিকা দিতে পারবেন। বাচ্চাকে বাঁচান।